এই আমিটার কিছু যায় আসে না। কি গেল, আমিতে শক্তিও নেই, শক্তিহীনও নেই, আলটিমেট বিন্দু। শিবের হৃদয় বিষ্ণু, সব প্রেম এই আমির গর্ভে, এই থাকার গর্ভে। আমার থাকাতে সবের থাকা, না ভালোবেসে থাকি কি করে? তুমি হয়ে আমিই আছি, আমি তুমির ব্যাখ্যা, যেখানে বিরাম সেখানে প্রেম। আমির ব্যাখ্যা আমি, আমির ব্যাখ্যা তুমি। যখন এই আমি থেকে আমি তুমি ব্যাখ্যা নেই, তখন প্রেম। আর কোনো অকারণ প্রেম, আই লাভ টু বি, যাকে আমরা উই বলি, তা বিংনেস, ভাইব্রেটিং ইন ডিফারেন্ট প্যাটার্নস। শিব কারণ বললে একটাই বলা যেতে পারে, আমার প্রতি আমার প্রেম, তাই তোমার প্রতি আমার প্রেম, কারণ তুমি আমার। এও হয়ে গেল আমি আর তুমি, যেটা বললাম আমির ব্যাখ্যা। যা আমি, আমার আমি আর তোমার তুমি, ওই আমির ব্যাখ্যা। তোমার তুমিকে বিরাম দাও, আমার আমিকে বিরাম দাও, একে শিবত্ব বলে। আমি তুমি এসে গেলে ভালো, আমি তুমি আসে বটে, কিন্তু যেন শিবের আধারে আমি তুমি খেলে। তাই যতই আমি তুমি, সব শিব। শুধু শিবের ছবিকে আমি আর তুমি বলা হয়। প্রকৃতি প্রভাবে শিবে করিছ জীব কল্পনা, বুঝতে পারছো? প্রকৃতি প্রভাবে আমারই হাত এমন মুখের সামনে ধরেছে, নিজেকেই দেখতে পাচ্ছি না বলে অনুভব করছি, কিন্তু যে হাতও ধরেছে, যে মুখও ধরেছে, তাকেও যে দেখছে। আমার দেখা অবিরাম, আমার থাকা অবিরাম, আমার প্রেম অবিরাম। তাই শিব মস্ত হয়ে বসে আছে প্রেমে। চোখও খুলছে না, বলে চোখ খোলার দরকারই নেই, চোখ খুলেও যে চোখ বন্ধ করে বসে। আমি যখন চোখ খুলি তখন জগৎ সৃজন হয়। আমি আমিকেই দেখি চোখ খুলে, আমি চোখ খুলে আমি আমিকেই দেখি। আনন্দে তাণ্ডব নাচেন, সংহার করো, রাখো সবকিছু বাকি। আমি চোখ বন্ধ করি, আমি নিজেকেই আলিঙ্গন করি। কোনো অবস্থাতেই আমি থেকে সরতে পারি না, অপশন নেই। এই শিব তাণ্ডব করলে সংহার, জগতের লয়। অর্থাৎ আমিতে আমি তুমি ভাবের লয়, বুঝবে? আমিতে আমি তুমি ভাবের লয়, শিবের তাণ্ডব। জন্য একটা হাত উপরে, একটা হাত নিচে, বৈপরীত্যের লয়, দুটোকে জুড়ে দিয়েছে। সবাইকে শিবের তাণ্ডব তুমি ভয় পাই, শিবের তাণ্ডবই শিবের সমাধি, শিবের তাণ্ডবই শিবের সমাধি। শিব তাণ্ডব শেষ করেন আর সমাধিতে প্রবেশ করেন। তাও বেশি বলা হয়, নিত্য সমাধিতে শিবের তাণ্ডব কল্পিত হয়। শিবের সমাধি এমন সমাধি যা কখনো ভাঙেনি, এবং সেই শিব তুমি। তোমার সমাধি ভাঙেই না, একমাত্র তোমার, যার সমাধি কখনো ভাঙেনি। আমরা ভাবি সমাধি সবসময় কি করে থাকবে, সমাধি ভাঙেনি, তুমি সমাধিতে বসে যাও।
যেমন ইলেকট্রিসিটির চার্জ তারের মধ্যে আছে, তুমি ছুঁয়ে নাও। কখনো বিরাম নেই, অবিরাম আনন্দধারা, নিত্য সমাধি, সহজ সমাধি। তুমি তুমি শুধু তোমাতে বসে যাও, তুমি শিব। সবাইকে ভালোবেসে নিলাম আমরা, নিজেকে ছাড়া। হাড়, মাংস, চামড়া, রক্ত, মন, বুদ্ধি, মতামত, দর্শন, অধ্যাত্ম, জীবন, জগৎ, এ ও সে, প্রেমিক প্রেমিকা, মা বাপ, ভাই বোন, আর যে সব প্রেমের স্রোত, যে সব প্রেমের ব্যাখ্যা নিজেই, তাতে কোনো প্রেম নেই। ওই যে দাঁড়াই না তার সাথে। প্রেম হলে ছাড়া যায়? ওকে ছেড়ে ছেড়ে চলে যায়। ভগবান দ্বারের ভিখারি হয়ে বসে আছে, যে প্রত্যক্ষ ভগবান, আর আমরা মন্দিরে যাচ্ছি, শিবরাত্রির অপেক্ষা করছি। তুমি নিজে শিব, আর তুমি শিবরাত্রির অপেক্ষা করছো। ভাই, সূর্যের আধারেই রাত দিন নির্মিত, আর আমরা দিনের সূর্যকে খুঁজছি। সূর্যই রাতের দিনের কারণ, আমরা সেই সূর্যকে খুঁজি না, আমরা দিনের সূর্যকে খুঁজি। তখন মনে হয় সূর্য আছে, সূর্য আছে বলে রাতও আছে, তাই না? যেই শিবের কথা বলা হচ্ছে, যেই শিবের কথা বলছে, ওই শিব আছে বলেই জীবও আছে, আর শিবও আছে। যেই শিবের কথা বলা হচ্ছে, সেই শিবের উপরই শিব আর জীব নির্মিত হয়েছে, আর সেই শিব তুমি। এর থেকে একটুও যদি সরো না, একটুও যদি সরে বলা হয় না, মিথ্যা বলা হয়। শাস্ত্র গুরুরা এর মতো মিথ্যাই বলছে। যা বলা হয়েছে সব মিথ্যা, আমিও যা বললাম সব বুঝে, সব মিথ্যা। সেদিন লিভিং রিয়েলিটি কিন্তু বলছিলেন যে সেই পুরো বলে শেষে বললেন না যে জাস্ট একটা মজার মতো ব্যাপার, মানে স্টোরি টাইপ। সব স্টোরি, শিবের স্টোরিও আমারই এক ব্যাখ্যা, জীবের স্টোরিও আমার এক ব্যাখ্যা, শিব সমাধিস্থ এও আমার ব্যাখ্যা, আর জীব প্রকৃতিস্থ এও আমার ব্যাখ্যা, আর আমি সেই শিব। সব ব্যাখ্যা ঘটুক আর না ঘটুক, আমি ঘটি। তাই ব্যাখ্যা দিলেও কোনো ব্যাপার না, ব্যাখ্যা না দিলেও কোনো ব্যাপার। মুখরতাও আমার ব্যাখ্যা, মৌনতাও আমার ব্যাখ্যা। আমি তো মৌনতারও পিছনে দাঁড়িয়ে, আমি মৌনতার মৌনতা, আমি মুখরতার মুখরতা হয়ে খেলি, আমি শিব। আমি মৌনতার মৌনতা, মুখরতার মৌনতা, বুঝতে পারছো? আমি সাইলেন্টের মধ্যে সাইলেন্ট হয়ে আছি, আমি শব্দের মধ্যে সাইলেন্ট হয়ে আছি, আমি সেই আলটিমেট সাইলেন্স। আর আনন্দের কথা, there cannot be any otherwise। পরম শান্তি, তুমি পরম ছাড়া কিছু হতেই পারো না। কিছু হওয়া, যা হোক কিছু হওয়া, যে কোনো ব্যাখ্যা আমাকে আমি দিতে পারে না। আর এই পুরো যা কিছু হতে চেষ্টা করি, সব ব্যাখ্যা। কিন্তু গুরু একটি শব্দ দেয়, তুমি ব্যাখ্যাতীত। আর এই ব্যাখ্যাতীত শব্দেরও, ব্যাখ্যাতীতকে গ্র্যান্ড দেওয়ার জন্য ওকে ব্যাখ্যাতীত হতে হবে সামনে। তুমি ব্যাখ্যাতীতের পিছনের ব্যাখ্যাতীত তুমি। তাই ব্যাখ্যার বিরোধেও যেও না, ব্যাখ্যাতীতের পক্ষেও যেও না। এই দুই তোমার সন্তান, এই দুই তোমার ব্যাখ্যা। ব্যাখ্যাতীত ও ব্যাখ্যা,
তুমি ব্যাখ্যাতীত কেউ দেখছো। তুমি যদি বলো আমি এক, তুমি সেই একেরও পিছনের এক, তারও পিছনের এক, তারও পিছনের এক, এবারে এক শব্দ ফেলে দাও। এবারে আমার কাছ থেকে যেগুলো সব শুনলে সব ফেলে দাও, সব ব্যাখ্যা। ওই গীতাতে একটা আছে না শ্লোকে, ধূমাগ্নি পরিবারিত নাকি এমন কি আছে? ধূমে নাগ্নি বিবাহিতা। হ্যাঁ, আবৃতেন জ্ঞানম, জ্ঞানেন আবৃতেন জ্ঞানম, ধূমেন অগ্নি বিবাহিতা। জ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে আছে। সত্যের মুখ সোনা দিয়ে ঢাকা। উপনিষদ তো কয়লা দিয়ে ঢাকা, অন্ধকার দিয়ে ঢাকা, বললো সোনা দিয়ে। সত্য সত্য দিয়ে আবৃত। সত্য যখনই বুদ্ধির সত্য হয়ে যাবে তা মিথ্যা তুল্য। বারবার আমরা বুদ্ধি লাগাই। সেই জন্য কখনো পরমাত্মাকে বোঝার চেষ্টা করবে না। বোঝার চেষ্টা বুদ্ধিমান করে তুমি বোধ স্বভাব। বোঝার চেষ্টা বাল খিল্লাতে। সবাই এখানে বোঝার চেষ্টা আসছে। শিব হয়ে শিবের স্টোরি শুনতে আসছে। শিব হয়ে শিবের স্টোরি শোনা মানেই অ্যাজাম্পশন আমি জীব। স্টোরি শুনবে কি করে? তোমাকে যদি তোমার কেউ গল্প বলে, তুমি বলে আমি কি জানি না, এটি তো আমি বলে, জানো তো তুমি ছোটবেলায় এরকম গাড়ি নিয়ে খেলতে, তারপরে এইগুলি পড়াশোনা করেছো, তুমি হাসবে না? আমি জানি না। তাহলে শিব কখনো শিবের স্টোরি শোনে? কোথাও বুদ্ধি বলে দিয়েছে আমি জীব। এবার খেলছে। আমি শিব এটা বলতেও তোমায় জীব হতে হবে। আমি শিব এটা বলতে তুমি জীব হয়ে গিয়েছো। তাহলে বলো আমি শিব নই, আমি শিব। আমি শিব নই, আমি জীব তো নই, আমি শিব তো নই, তুমি তারও আগে শিব। চেতনার কৈলাস, চন্দ্রের শীতলতা, ধ্যানের গভীরতা, সব তুমি। এতে বিশ্রাম। যে বুঝছে তাকেও তুমি বুঝছো বসে বসে। বোধকেও তুমি ভ্যালিডিটি দাও, বৈধতা দেবে। বোধ স্বরূপ, বোধ স্বরূপকে কে দেখলো? তুমি বোধকেও বৈধতা দিচ্ছ। তাহলে বোধ বোধ বলে বোধ হচ্ছে। আমি চাই, আমি আছি আগে যে আছে, তুমি সেই বলার আগে যে আছে, তুমি সেই। তাহলে আমি তুমি সেই বলবো না, আমি সেই বলবো না, আমি সেই বলার আগে যে আছে। শিব এমনি চুপচাপ বসে থাকে, আর এত খেয়েছে নিজেকে, এত খেয়েছে, এই ত্রিজগৎ আমি আমি হয়ে বসে আছে। গাছ দেখছি, নিজেকে অনুভব করছি, গাছকে যে দেখছে তাকেও দেখছি, আর নিজেরই অনুভব করছি। একদিন তো কথা শুনলে আমি তো রমন চলছে মনে হচ্ছে। আত্মা রামো ভবতি, আত্মতৃপ্ত ভবতি। কারণ অনাত্ম থাকতেই পারে না। যদি আত্মা থাকে তাহলে অনাত্মা থাকতে পারে না। আর যদি অনাত্মা বলে কিছু থাকে, তার অরিজিন আত্মা হতে পারে। তাহলে আত্মা অনাত্মা দুইকে সরিয়ে রাখো। তুমি তুমি nectar of immortality.
তুমি আমার দিকে তাকাচ্ছ, অনুভব করছো আমি। তাই কোথায় আমি? হ্যাঁ, কিছু তাহলে আমাকে বোঝার কথা তোমার। যদি তোমার থেকে আলাদা আমি হতাম তাহলে বুদ্ধি দিয়ে আমাকে বুঝে যাওয়ার কথা তো। অনুভব আর এই যে আমি এখন লাল টি শার্ট পরে আছি, তোমার তো অনুভব হওয়ার কথা লাল টি শার্ট, কারণ তুমি আমাকে দেখছো। তুমি গ্রিন পরে আছো, তুমি তো অনুভব করছো আমি গ্রিনই পরে আছি। তাহলে যাকে লাল বলো তা গ্রিন, যাকে গ্রিন বলো তা লাল, আর যে দুটোকে লাল গ্রিন বলে সে সব রঙহীন। সব রঙের আধার। আমি কত রঙিন ভাবো, আমার থাকা কত রঙিন যে সব রং বানিয়ে দেয়, আর সব রঙকে দেখার চোখও বানিয়ে দেয়। চোখ আছেই, বানানোর কিছু দরকার নেই। চোখ আছেই কি যে দেখলে, তার কথাই বলছি। পরমাত্মা না, সব রং দেখার চোখ বানিয়ে নেয় সব রঙের চোখ হয়ে। কৃষ্ণকে কত ভেঙে বলতে হয়, মমই বাংশ জীবলোক, আমার অংশ হচ্ছে, আমার অংশ আমি ছাড়া কি হতে পারে? আমার অংশ আমি ছাড়া কি হতে পারে? সূর্যের থেকে এসেছে, সূর্য ছাড়া আর কি? আমি দেখলাম, আমি কি দেখলাম? আর কি দেখতে পারো? তুমি কে দেখার অপশনই নেই। শিবের চোখে জীব তো নেই, শিবও নেই। কি আছে শিব যদি দেখে? শিব তাকিয়েছে, শিব কি অনুভব করবে? শিব কি অনুভব করবে আমি শিব? তোমার নাম দেবকুমার, তুমি অনুভব করছো দেবকুমার বলে কিছু না, অনুভব করছো আমি। আমাকে দেখছো তখন অনুভব আমি। কল্পনা করো তোমার শরীর, কল্পনা হলো শরীরের, অনুভব আমি। কল্পনা করো মন, আমি যা দিয়ে চিন্তা করি। এখন বলো মনের এই ফ্যাকাল্টি, সংকল্প বিকল্পাত্মক ইতিমন, ঠিক? অনুভব আমি। কোথায় সংকল্প বিকল্প অনুভব হচ্ছে? অনুভবটা আমার। এই ত্রিভুবন আমার অনুভব, এই ত্রিভুবন আমির অনুভব। পাখি ডাকছে, অনুভব আমি। তাতে আমার মুখটা লাগতো একটুখানি না, চি চি করে এত ডাকছে, অনুভব আমার। আম পাখির ডাক। কি করে অনুভবকে মিথ্যা বলবে? দেখছো বলে আমি দেখছি, অনুভব আমি, দেখা যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। Be it, be with him. Don't try to grasp it, hold it, conquer it, but be it, leave it, rest on it. কিছু বোঝার চেষ্টা করো, যখন ভিতর থেকে আসবে বোঝার চেষ্টা, কি করে এমন হয়ে থাকি বলো। হয়ে থাকা না হয়ে থাকা কেউ আমি দেখি, ওটাও আমি। যত দূরেই থাকো, আত্মার গন্তব্য ত্রিভুবনের সর্বত্র তোমার পাশে। আমেরিকা থেকে ইন্ডিয়া আসতে হয়, আত্মায় পৌঁছাতে হলে আমেরিকা কোথাও যেতে হয় না, আমেরিকাতেই আছে, ইন্ডিয়াতেও আছে, কোথাও বাকি নেই। যে কোনো অবস্থায় ভাবাটা কল্পনা করো, এত বড় একটা চুম্বক আছে, পৃথিবীর যে কোনো অবস্থা থেকে লোহাকে টেনে একই সাথে নিয়ে চলে আসছে, এত তার চুম্বকীয় আকর্ষণ।
পৃথিবীর যে কোনায় যত লোহা আছে সব ঝটিতি তার সাথে এক হয়ে যায়। যাই আসুক কেন, যত লোহাই থাক নিজের নাম রূপের, বলো আমি, অনুভব আমার, অনুভব আমার। এটাই প্রেম, সর্বগ্রাসী প্রেম। অর্ণবকে দেখছো, শুভঙ্করকে দেখছো, নতুন মাকে দেখছো, আমাদের সুপারভাইজারকে দেখছো, অনুভব কার? বলছে কি সুপারভাইজার খৈনি খাচ্ছে, অনুভব করতে পারছো? অনুভব একটা আমার। আর যখন তুমি এই অনুভবে দাঁড়িয়ে যাও, তোমার ভাত খাওয়ার খৈনি খাওয়া দুই চাইলে তুমি অনুভব করতে পারো, তুমি জগদীশ্বর। অন্যের সুখ অন্যের দুঃখ ঠিক নিজের দেহ মনের সুখ দুঃখের মতোই সেম অনুভব করতে পারো। এটা প্রেম, পরম সংবেদনা। একইভাবে অনুভব করা যায়, বিবেকানন্দ ভাবে অনুভব করতো। একদম অন্যের ব্যথা তুমি অনুভব করতে পারো, আর অনুভব করতে পারো, অনুভব হবে। আমি আমি হয়ে তোমাতে আছি, তোমাতে আছি, তাহলে এই শরীর আর ওই শরীর এর মধ্যে মধ্যে থাকা আমি, আমি পুরুষোত্তম। যেই দিকে চোখ ফেরাবো সেই দিকে অনুভব করবো। অনুভবই বা কি করবে? অনুভব হবে আমির, অনুভব তো হবে আমির। প্রচন্ড পায়ের ব্যথা, অনুভব আমির। ব্যথা ব্যাখ্যা, নিজেকে দেহ বলেছি তাই ব্যথা বলে তার ব্যাখ্যা। ব্যথা ব্যাখ্যা নয়, দেহ ব্যাখ্যা। মনের সব মান্যতার ব্যাখ্যা। মনের সাক্ষী, সাক্ষীর সাক্ষী, ওই সাক্ষীর সাক্ষীর কোনো ব্যাখ্যা হয় না। সাক্ষী তো হালকা কথা, এটা পরম সাক্ষিত্ব, পূর্ণ ব্রহ্ম পরাৎ পররাম। সুদের সাথে থাকি না। মীরা বলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। সেটা থাকবো না, ভালোবাসি। আমি আমার হওয়াকে ভালোবাসবো, এতে অবাক কি? তাই আমি আমার হওয়াতে সবসময় থাকি, কিছু হওয়াতে না, আমি আমি হওয়াতে থাকি। এই প্রেমই সাধকত্ব, এই প্রেমই সিদ্ধি। লোকে অপ্রেমে ব্যাখ্যা খুঁজতে যায়, অপ্রেমের জীবন বড় রুক্ষ বলে বোধ হয়, সাধকের তাই জীবন রুক্ষ বলে বোধ হয়। খুঁজতে বেরিয়েছে যা আছে, তার সাথে থাকছে না, দ্রুতই সরে গিয়ে ব্যাখ্যা শুরু করে দেবে। এই বুঝে গেছি, আচ্ছা এই ব্যাপার। মন বলে না এরকম, যে বললো এই ব্যাপার, তার মধ্যে আমি ব্যাপার হয়ে আছি, ওটাও আমি। এই ব্যাপার ওই ব্যাপার, সব ব্যাপারের ব্যাপারই আমি। সমুদ্র মাথা প্রবিশন্তি, বুঝলে? সমুদ্র হয়ে যেতে হবে, সব আবেগ, দেহ মন বুদ্ধি সব নদী প্রবেশ করে যাক, নো রিজেকশন। এটাই পরম স্বীকৃতি, এটাই স্বীকার। কেন আমার ভালো মন্দকে অ্যাকসেপ্ট করি? কারণ আমি, ভালো মন্দ আমার ব্যাখ্যা। সব সন্তরা এই স্তর থেকে নিজেকে অ্যাকসেপ্ট করতে বলেছে, সবাই মন বুদ্ধি হয়ে অ্যাকসেপ্ট করতে গেছে। নাম থেকে অ্যাকসেপ্টেন্স, কিন্তু কখনো সে নীতি আর অনীতিকে এক করতে পারে না। নীতি অনীতির মধ্যে আমি নিঃশ্বাস নিই, নীতির নিঃশ্বাসও আমি, অনীতির নিঃশ্বাসও আমি। এই প্রেম, এই বিইং এ কেউ দাঁড়ায় না। শিব সদা এতে দাঁড়িয়ে আছে। শিবরাত্রি এমন রাত্রি, দেখা যাক কতজন শিব হয়ে শিবকে বোঝে। বসুক,
শিবত্বের ছায়ায় যদি সব ঘুচে যায়। গুরু ঘুচিয়ে তো দেবে, প্রেম তো তোমায় শিখতে হবে। গুরু দেখিয়ে তো দেবে, সাক্ষীর কাছে তোমাকেই থাকতে হবে। এই নির্বাক সাক্ষীতে বসতে হবে। গুরু নির্বাক তো করে দেবে, সাক্ষী তো করে দেবে, থাকার দায়িত্ব তোমার। এগুলি সামলাও, ভালোবেসে সামলাও। তুমি যা তুমি তাই, তুমি নিজেকে যাই মনে করো তুমি তা নাও, যাই মনে করো। গুরু কিছু মনে করে না তোমাকে, তোমাকে শুধু তুমি মনে করো। জাস্ট ইউ। সামলাও নিজেকে, নিজেকে সামলাও। শুভাশুভ নয়, কৃত্য অকৃত্য নয়, ভালো মন্দ নয়, নিজের আমিতে সামনে যাও। এত আওয়াজ অনুভব, আমি। স্বামীজির গানটা মনে করো, অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, বহে মাত্র আমি 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 আমি, এই ধারা অনুক্ষণ। এবার সে ধারাও বদ্ধ হলো, আর আমিও বলো না, আর আমিও বলো না, শূন্যে শূন্য মিলাইল। অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বুঝে যার। পরম প্রেম, পরম ধাম। পৌঁছে গেছে তো? থাকো, থাকো, নিরন্তর থাকো। নিজেকেই পান করো, আর কোনো অমৃত নেই। অবাং মনস গোচর। দাঁড়িয়ে যায় তো, কর্তা কর্ম সময় ভাবনা, আমি যেখানে দাঁড়াই সব থেমে যায়, সব ছায়ার মতো ঘুরবে। তোমার ছায়া। আমাকে কি বুঝবে মন, কি বুঝবে বাক্য, কি বুঝবে শাস্ত্র, কি বুঝবে ঋষি, কি বুঝবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কি বুঝবে কোনো সকল গুরু, কি বুঝবে আমি কে? কেউ নেই বোঝার। তুমি চেতনার আকাশ, এই জড় আকাশ নাও। এই জড় আকাশ তোমাতে খেলে, জড় সূর্য তোমার দেখার একটা কিরণ মাত্র। এই জড় চন্দ্রমা তোমার শীতলতার এক কণা মাত্র। এই বায়ু অগ্নি তোমার থাকার একটা ছোট্ট ছোট্ট ছবি মাত্র। তুমি অনন্ত স্থির, অনন্ত সৎ, তুমি সেই হয়ে বসে আছো, আর তোমার কাছে অপশন নেই অন্য কিছু হবার। মুক্তি গন্তব্য তব, মুক্তি স্বভাব তব। যেখানে
মুক্তিরও অভাব, এমন মুক্ত তুমি। বন্ধন তো নেই, মুক্তিও নেই। আমার আমি হতে কোনো আমি বলার প্রয়োজন নেই। আমার অনুভবের জন্য আমার কোনো শরীর লাগে না, কোনো মন লাগে না। মন, বুদ্ধি, জগৎ, বস্তু সব আমার অনুভব স্বরূপতার ব্যাখ্যা। আমি সতত অনুভূত হচ্ছি। এই ব্রহ্মাণ্ডময় আমার হওয়ার কত ব্যাখ্যা হচ্ছে। আমি ব্যাখ্যাতীত শিব। আমি কৈলাস নিবাসী শিবকেও দেখতে পাচ্ছি, আর আমি আমার এই দেখাকেও দেখতে পাচ্ছি। অস্থির মধ্যে অস্থি হয়ে অহমস্তি, অস্থি বোধের মধ্যে অস্থি হয়ে অহমস্তি। আমি নিত্যকেও নিত্য প্রতিপাদন করি, তাই নিত্য নিত্য বলে উচ্চারিত হতে পারে। আমি নিজেকে প্রকাশিত, অপ্রকাশিত, অজ্ঞাত, অজ্ঞেয় সব নাম দিয়ে ব্যাখ্যা করেছি, কিন্তু আমি সহজ অনুভব হচ্ছি। আমি নাম দিয়ে দিয়েছি ব্রহ্মা, আমি নাম দিয়ে দিয়েছি জগৎ। এই আমি কি নাম দিয়ে দিয়েছি, যা সব সময় অনুভব হচ্ছে। ডুবে থাকো, তবে তো শিবরাত্রি। ছত্তিশগড়ে ছিলাম, ডুবে থেকেছি, কেউ ছিলাম। এটা মুখে বলছি, তুমি আছো বলে, বলার দরকার ছিল না। এই ক্রিয়ারও বিরাম ছিল। এরম ভাবেই বসে থাকতাম, এরম ভাবেই দুপুরে পাখির আওয়াজ হতো। রাত্রে ছাদে চলে যেতাম, পাশে বাঁশের ঝাড় ছিল, মনমন করতো। আমি শুনছি, আর আমি আমাকেও শুনছি। আমি এই শোনাকেও শুনছি, যে শুনছে তাকেও শুনছি। শুনতেই থাকতাম, কত রাত এরম ভাবে কেটেছে। হাঁটতেই থাকতাম। এখানে আমি 20 পা পরেও আমি, তাহলে সব চলা, সব দূরত্ব আমি, দূরত্ব আমার কল্পনা। হাঁটতেই থাকতাম, কখন ফিরতাম, কখন আসতাম ঠিক নেই। হাঁটছি হাঁটছি। আরে 1 কিলোমিটার হেঁটে এলাম, তখনও যে আমি, এখনো সেই আমি। তাহলে এই যে পথ, এ আমি। এই যে চলা, এই যে পদক্ষেপ, এ আমি। একটু তো অনুভব বদলালো না এদিক থেকে ওদিক যেতে। আশ্রমে ফিরে এলাম, সেই আমি অনুভব। পূজা করছি, যেই আমি অনুভব। ল্যাট্রিনে যাচ্ছি, সেই আমিরই অনুভব। তাহলে আমার আমির এতগুলো নাম হয়ে গেছে।
কখনো প্রাতঃভ্রমণকারী, কখনো পূজারী। আর এই আমিটা কখনো বদলায়নি। এই আমি দেহকে দেহ বলছে, এই আমি মনকে মন বলছে, এই আমি ইনসিকিউর বোধ করছি, আমি সিকিউর বোধ করছি, এরই ঠান্ডা গরম লাগছে। আরে কোথায় আমার কিছু লাগছে? সব আমার ব্যাখ্যা হয়ে গেল। আমিটা তো বদলানো না কোনোভাবে। কিছু খেলাম বদলালো না, কিছু হলাম বদলালো না। তাহলে সত্যি খেলাম, সত্যি হলাম। খেলে তো পেট ভরে, আমিটা তো ভরে না। ওটা খালিও না, ভর্তিও না। যদি খিদে যাকে বলি, তোর সময় তো আমিটা কম বলে অনুভব হয় না। আমিটা কম পড়ে যাচ্ছে। গভীর ঘুমেও যখন কিছু নেই, পুরো জগৎ লয় হয়ে গেছে, তখনও আমি উঠে বলি শুধু আমি ছিলাম, কিচ্ছু ছিল না, বড় সুখে ঘুমিয়েছি। সেই আমি জেগে, যেই আমি সুষুপ্তিতে, সেই আমি কোনো এই দিকে ওদিক তো নেই। তাহলে আদৌ সুষুপ্তি আর জাগ্রতি এক্সিস্ট করছে না? আমি স্বপ্ন দেখছি কোনো, আমি জেগেছি, আমি ঘুমাচ্ছি, আমি স্বপ্ন দেখছি, আমি খাচ্ছি। এই আমিটার মধ্যে কোথাও ছেলে নেই, কোথাও মেয়ে নেই, ব্রহ্মচারী নেই, সন্ন্যাস নেই। আরে সন্ন্যাস নিলাম, এই আমিটা তো বাড়লো না, কমলেও না। আমি সন্ন্যাস নিয়েছি তো, আদৌ সন্ন্যাস বলে কিছু হয় তো? এত পান করেছি, এত পান করেছি, এত এই আমিটাকে আলিঙ্গন করেছি, যেই আসে না এটাই অনুভব হয়, এটা আমি। কাকে ছাড়ি, কাকে ধরবো? কোন ছবিটা আমার আর কোন ছবিটা আমার নয়? আমারই তো সব। তোমাদের কাউকেই যখন আমি সবকিছু সরিয়ে দেখি না, আমি তো, এই পুরো ব্রহ্মাণ্ড তো আমার আমি। তুই ব্যাখ্যা যাই হোক, ব্যক্তি হিসেবে যেমন ডিল করি, ভিতর থেকে অখণ্ড আমি প্রভাব হয়। এই জন্য কারোর মাথায় প্রেমের হাত রাখতে আমার কোনো অসুবিধা হয় না। আমার মনেই হয় না অন্য কোনো মাথা আছে আর অন্য কোনো হাত। আমি আমি। এই কাঁধটা রিল্যাক্স আছে, এই কাঁধটার উপর প্রেশার আছে, অনুভব আমি এক, এক আমি আছে। পান করো, পান করো ব্যক্তিত্বের গলল আর সাক্ষিত্বের অমৃত। পান করো একই সাথে, একই জীবনের সমুদ্রে উঠবে।